আমাদের সংগঠন পরিচিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মরণ করছি জুলাই আগস্ট গণবিপ্লবের মহান বীর সেনানী ও শহীদদের। স্মরণ করছি যারা আহত হয়ে এখনো সুস্থতার অপেক্ষায় আছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা কি উপলক্ষে এখানে উপস্থিত হয়েছে। আমরা এও জানি মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো সর্বশেষ সতর্কবাণী কোরআন আজকের পৃথিবীতে কতটুকু নিগৃহীত, কতটুকু অবহেলিত। আমি মনে করি পৃথিবীর বুকে সবচেয়ে নিগৃহীত, নির্যাতিত বইয়ের নাম আল কোরআন। দ্য মোস্ট মিসআন্ডারস্টুড বুক ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে বেশি না বুঝে পড়া বইয়ের নাম কোরআন। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমরা এই বইটির প্রতি অবিচার করে চলেছি, না বুঝে শুধু সুর করে কিংবা আবৃত্তি করে চলেছি, কিন্তু তাতে আমরা কোনো কল্যাণ লাভ করতে পারিনি। খুব কম মানুষই এটি বুঝে পড়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। জঞ্জা বিক্ষুব্ধ পৃথিবীতে আজ মানুষ দিশেহারা। কোথায় শান্তি, কোথায় কল্যাণ? মানুষ পথ হাতড়াচ্ছে আর বেঘরে প্রাণ দিচ্ছে, অথচ আমাদের হাতের কাছেই আছে সুমহান সমাধান। আমি মহান রবের কয়েকটি আয়াত এখানে উল্লেখ করতে চাই। যদি আমরা কোরআন পাঠক যারা আছি আমরা জানি এই আয়াতগুলো, তারপরেও আমাদের সবার স্মরণিকার জন্য আবার একটু উল্লেখ করি। সূরা আনআম 155 আয়াতে আল্লাহ বলছেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এটি এমন একটি গ্রন্থ যাকে কল্যাণময়, বরকতময় করে তৈরি করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। এটি আমাদের প্রতি অনুসরণের আদেশ আছে, অতএব তুমি তার অনুসরণ করো। এটি কল্যাণময়, বরকতময়, আর আল্লাহকে ভয় করো যাতে তোমাদের প্রতি রহম করা হয়। অর্থাৎ আমরা কোরআনটা মানলে পরে আমরা রহম প্রাপ্ত হব, আমরা আমাদের ভালো কল্যাণ হবে, এটি আল্লাহ বোঝাচ্ছে। সূরা আলে ইমরানের 138-এ বলা হচ্ছে, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাম ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এটি তোমাদের জন্য অবতীর্ণ করেছি মানুষের বর্ণনার জন্য, আর যারা ভয় করে তাদের জন্য উপদেশ বাণী। একইভাবে সূরা আম্বিয়া 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি, এতে তোমাদের জন্য রয়েছে উপদেশ, তোমরা কি বোঝো না? আমাদেরকে বোঝার, আমাদের আকলকে অ্যাড্রেস করা হচ্ছে, তোমরা কি বোঝো না? আফালা তা'কিলুন, আমাদেরকে চিন্তার খোরাক, আমাদের বোঝার জন্য আল্লাহ আমাদেরকে ভাবতে বলছেন। একইভাবে সূরা জাসিয়াতে বলা হচ্ছে, হাযা বাসাইরুল লিন্নাস ওয়া হুদাম ওয়া রাহমাতুন লিকাওমি ইউকিনুন। এটি মানুষের জন্য একটি দিক দর্শন। আমি দিক খুঁজে পাচ্ছি না, আমি পথের দিশা পাচ্ছি না, এটি আমাকে সেই পথটা দেখাবে। কোরআন তাই বলছে সূরা জাসিয়ার 20-এ, হাযা বাসাইরুল লিন্নাস ওয়া হুদাম ওয়া রাহমাতুন লিকাওমি ইউকিনুন। আমরা কেন কোরআন, আমাদের সংগঠনের নাম দেয়া হয়েছে যে কোরআন পাঠ আন্দোলন। আমরা এটা, এই নামটা কেন, এটা আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছেন এরা ব্যাখ্যা করবেন সামনে। কিন্তু কোরআনের একটা স্পেসিফিক আয়াত আছে, যেটা হলো যে সূরা বাকারার 221 নম্বরে, যেটা আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আমি যাদেরকে গ্রন্থ বা কিতাব দিয়েছি তারা তা যথাযথভাবে, দ্য ওয়ার্ড ইজ হাক্কা তিলাওয়াতিহি, রাইটলি রিড আউট করা, সঠিকভাবে পাঠ করা। সেটা কোরআনই তাগিদ দিচ্ছে আমাদেরকে, সঠিক যথাযথ পাঠ হলে পরে সেটা মানুষের বোধগম্য হবে। তার সে যথাযথভাবে পাঠ করে, তার প্রতি বিশ্বাস করে, আর যারা তা অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত। কোরআন পাঠ অর্থাৎ বুঝে কোরআন পাঠ বা অধ্যয়নের জন্যই আজ থেকে সূচনা করতে যাচ্ছি আমরা এক মহান আন্দোলনের, যার নাম কোরআন পাঠ আন্দোলন।
সম্মানিত উপস্থিতি, কোরআন পাঠ আন্দোলন মূলত একটি সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষামূলক সামাজিক সংগঠন। মহিমান্বিত কোরআনের যথাযোগ্য পাঠ বা অধ্যয়নকে বাংলা ভাষাভাষী সকল জনগোষ্ঠীর কাছে উদ্বুদ্ধকরণ এবং জনপ্রিয় করতে একটি সামাজিক আন্দোলন। বাংলাদেশের সর্বত্র প্রায় সমজাতীয় কাজ আমরা প্রায় 2 যুগের অধিক সময় ধরে আল কোরআন একাডেমি ফাউন্ডেশন বা তারও পূর্বে কোরআন স্টাডি ফোরাম, QSF ইত্যাদি নামে আমাদের সীমিত সাধ্যের মধ্যে চালিয়ে আসছিলাম। তারই ধারাবাহিকতায় মানব সমাজের সর্বস্তরে বুঝে কোরআন চর্চাকে নিয়মিত অভ্যাসে পরিণত করার মানুষে কোরআন পাঠ আন্দোলন এখন থেকে একটি সাংগঠনিক রূপ লাভ করতে যাচ্ছে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনাদের মতো যেসব নিবেদিত প্রাণ কোরআন প্রিয় ভাই বোন দীর্ঘদিন থেকে কোরআন সাধনা করে একটি আলোকিত জীবন গঠনের নিরন্তর কাজ করে যাচ্ছেন, সেই জাতীয় ইতিবাচক কাজের ধারাকে আমরা একটি যৌথ সমৃদ্ধ এবং উন্নততর অভিযাত্রায় রূপ দিতে যাচ্ছি, যাতে করে দেশ ও জাতি আমাদের এই সমন্বিত কোরআনিক কাজ দ্বারা উপকৃত হতে পারে। আমরা এত দ্বারা পারস্পরিক পরামর্শ এবং অংশগ্রহণমূলক পদ্ধতিতে মহিমান্বিত কোরআন বুঝে পাঠ চর্চাকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণের প্রতি উদাত্ত আহ্বান জানাই। কোরআন পাঠ পরবর্তী তার আলো ও চেতনাকে ধারণ করে এর সাথে সংশ্লিষ্ট সকল মহল, বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত কোরআনের বার্তাকে পৌঁছে দিতে সমাজে বসবাসরত সকল ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যের মেলবন্ধন তৈরিতে আমাদের এই সংগঠন কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে কোরআন বুঝে পাঠ করা বা কোরআন পাঠ করে উপলব্ধি করা এবং এর মাধ্যমে নিজের জীবনে কোরআনের আদেশ নিষেধ, উপদেশ ইত্যাদির প্রতিফলন ঘটানো এবং সেই সাথে কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে এই প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি। এইসব প্রক্রিয়াকে একটি সম্মিলিত সমন্বিত প্ল্যাটফর্মের অধীনে এনে কোরআন পাঠের এই চলমান ধারাকে একটি সুসংগঠিত আন্দোলনে রূপ দেওয়ার মহতী লক্ষ্য নিয়ে কোরআন পাঠ আন্দোলনের সূচনা। আন্দোলন বা মুভমেন্ট এর অর্থ একটি পরিবর্তনের সূচনা। আমরা বুঝে কোরআন পাঠের জগতে এই ধারাকে উৎসাহিত করার লক্ষ্যে এবং এর মাধ্যমে কোরআন সম্পর্কে মানুষের মনোজগতীয় যে ধারণা আছে তার পরিবর্তনের সূচনা করতে চাই। এভাবে কোরআনের শিক্ষাকে সমাজে ঐক্যবদ্ধভাবে ছড়িয়ে দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। প্রিয় ভাইয়েরা, সাংগঠনিক কাজের সুবিধার্থে আমরা একটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করেছি, যা পর্যায়ক্রমে প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটির সাথে সমন্বয় করে কাজের সুবিধার্থে স্থানীয়ভাবে সমন্বয় কমিটি গঠিত হবে ইনশাআল্লাহ। এই আহ্বায়ক কমিটি কোনো স্থায়ী নির্বাচন নয়। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আপনাদেরকে সাথে নিয়ে বহু গুণগত কাজের মধ্য দিয়ে একটি অধিকতর যোগ্য নেতৃত্ব এবং কোরআন পাঠ আন্দোলনের জন্য একটি জাতীয় নির্বাহী কমিটি গঠিত হবে ইনশাআল্লাহ। আর সেই সাথে পর্যায়ক্রমে জেলা উপজেলায় সমন্বয় কমিটি গঠনের কার্যক্রম শুরু হবে। আমি এবার আপনাদের সামনে আহ্বায়ক কমিটির সদস্যদের নামের তালিকা ঘোষণা করছি। উপস্থিত সদস্যদের পরিচয় করিয়ে দিচ্ছি। মোট সদস্য সংখ্যা এখন পর্যন্ত 151 জন, যেখানে আপনাদের নামও সম্মতি সাপেক্ষে যুক্ত করা হবে। কোরআন পাঠ আন্দোলনের প্রস্তাবিত আহ্বায়ক কমিটির খসড়া, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ: জনাব ওয়ালিউল আলম, জনাব সৈয়দ ওয়ালিউল আলম। 2, জনাব মুস্তফা ওয়াহিদুজ্জামান। 3, জনাব মুরাদ্দিন আমজাদ। 4, জনাব হারুন ইসহাক।
5 জনাব ফরুক আহমেদ চৌধুরী, সাবেক অতিরিক্ত আইজিপি। জনাব মুনির মাহাদি। এখানে পরবর্তীতে আরো নাম যুক্ত হতে পারে। এই উপদেষ্টাদের কেউ আমাদের এখানে উপস্থিত আছেন কয়েকজন। বলতেছি, আসছে আসছে। হ্যাঁ, জনাব আব্দুল মতিন প্রিন্সিপাল, জনাব আমিরুল ইসলাম, জনাব আব্দুল জব্বার, ডক্টর সিরাজুল ইসলাম, জনাব আতাউর রহমান, জনাব ডক্টর মাহবুবুল্লাহ যশোরী। আহ্বায়ক হিসাবে আছেন আমাদের আবু সাইদ খান, জনাব আবু সাইদ খান, উনি মঞ্চে আছেন অলরেডি। যুগ্ম আহ্বায়ক হিসাবে থাকবেন মেজর অবসরপ্রাপ্ত আলমগীর হোসেন, উনিও মঞ্চে উপস্থিত আছেন। যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, কেএম শাহরিয়ার ফরচুন এখানে আছেন। শওকত জওহর, উনি অনুপস্থিত আছেন এই মুহূর্তে। আর সদস্য সচিব হিসাবে আছি আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। এই হলো আমাদের সংগঠন পরিচিতি। আপনাদের কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা কোনো কিছু থাকে, সেটা পরবর্তীতে আমরা আমাদের আহ্বায়ক আবু সাইদ খান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের নোট বা পরামর্শ রাখতে পারেন। ধন্যবাদ সকলকে।